পার্লারের টাকা বাঁচিয়ে যেভাবে আমি বাড়িতে নিজেই পেডিকিউর করে থাকি তোমার সঙ্গে শেয়ার করলাম। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। চলো চেষ্টা। শুভ সকাল বন্ধুরা। তো এখন দেখো বার্থডের পর দিনকে, আর সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এই যে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর পর এই যে ঠাকুরের প্রসাদটা, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম খাবার। তো ওটা নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে এসে নিজের জন্য একটু হরলিক্স নিয়েছি, আর বাপির জন্য একটু চা বানিয়ে নিয়েছি আমি। তো তারপর পরই হচ্ছে একটু আজকে অ্যাপেল জুস বানাবো, সেজন্য বেশ কয়েকটা আপেল কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর একটু পিস পিস করে কেটে নেবো আপেলগুলো। আর ওদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম মিটে গেছে, বাসি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোও হয়ে গেছে। আর বাবু তো সকালে স্কুল চলে গেছে। আর ওদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরের যে সমস্ত রান্না বান্না হবে সেই সমস্ত কিন্তু আমি সমস্ত কিছু হাতের সামনে জোগাড় নিয়ে নিয়েছি, শুধুমাত্র রান্নাটা করবো আর কি। আর আজকে না কি বলতো, একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তার কারণ হচ্ছে ওপরের ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো সেজন্য ভাবছি আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর রান্নাটা হয়ে গেলে ওপরের ঘরগুলো আর কি পরিষ্কার করব। তো হাতে একটু সময় নিয়ে তারপর হচ্ছে যাব ওপরে। রান্নাটা বলতে পারো মেন কাজ, তো এটা মিটে গেলে সংসারের অনেকটা কাজকর্ম কিন্তু কমে যায়। কারণ এই রান্নাটা করতে কিন্তু সব থেকে বেশি সময় লাগে আমাদের। আর আমরা মেয়েরা যদি একবার রান্না করে ঢুকি, একটার পর একটা কিন্তু চলতেই থাকে, কমে আর না। আর রান্নাটা দেখবে একটু তাড়াতাড়ি যদি হয়ে যায়, মিটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির যে সমস্ত অন্য কাজকর্মগুলো থাকে আর কি, সেগুলো রয়ে বসে টুকটুক করে কিন্তু করা যায়। আর রান্নাটাই কিন্তু সত্যি কথা বলতে কি বেশি সময় লাগে। তো এদিকে রান্না হতে হতে ওদিকে টুকটাক করে তো কাজকর্মগুলো হয়েই যায়। বাট এদিকে কাজকর্ম সেরে, রান্নাটা সেরে তারপর আমি একদম যাব হচ্ছে ওপরে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো। তার সঙ্গে ছিল বাবুর অল্প একটু চিকেন। তো আমরা মাছ খেলেও ও কিন্তু একদমই মাছ খেতে চায় না, সেজন্য ওর জন্য একটু চিকেন বানিয়েছিলাম। আর আমাদের এদিকে মাছের কারি করেছিলাম। তো এই সমস্তগুলো রান্না বান্না হয়েছে। আর দিদিভাইও কিন্তু আগের দিন রাত্রিরেই চলে গেছে, ও ছিল না। তো সেজন্য আর কি টুকটাক এগুলো হয়েছে। আর আগের দিন তো মাংস টাংস অনেক কিছুই খাওয়া হলো, সেজন্য আর করিনি আমাদের জন্য। আর এই যে এখানে এখন আমি চলে এসেছি ওপরে এসে প্রথমেই জানালাটা আমি খুলে দিয়েছি, কারণ এই যে ঘরটা না বন্ধই থাকে, যেহেতু খুব একটা আসি না, সেজন্য ফার্স্ট জানালাটা খুললাম। বাইরের একটু আলো বাতাস ভিতরে আসলে ভালোই লাগবে। আর তারপরে এই যে বিছানাটা বসা টসা হয়েছে আগের দিন, তো একটু ঝেড়ে নিচ্ছি। যেহেতু সেরকম থাকা হয় না, সেই জন্য বেডশিটটা খুব একটা যে চেঞ্জ করা হয় এরকম না, পাতা থাকে। যখন আর কি লোকজন আসে তখন আর কি বেশিরভাগ পাল্টানো হয়, তা নাহলে ওই মাঝের মধ্যে এক আধবার আর কি ধুয়ে দেওয়া হয়। তো চলো, এই কাঁচটা বাবু কেক খেয়ে লাগিয়েছিল, তো সেজন্য কাঁচগুলো একটু দাগ হয়ে গেছে, সেজন্য এগুলো একটু মুছে নিচ্ছি। আর ঘরের দেখবে এই কাঁচ টাচগুলো নোংরা থাকলে কেমন একটা ঘরটা বিচ্ছিরি লাগে দেখতে। তো যতটা পারি করে রাখার চেষ্টা করি পরিষ্কার। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনি একটা অবশ্যই লাইক দেবেন, আর আপনার একটা লাইক কিন্তু আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে, সেজন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এদিকে দেখছো ফার্নিচারগুলো কিরকম একটা সাদা সাদা হয়ে ডেম ফুটছে, ফার্নিচারে আমার কি ফাঙ্গাস ধরে যাচ্ছে। তো চেষ্টা করি কয়েকদিন পর পর করার, বাট হয়ে ওঠে না। তো এরকম আর কি সাদা সাদা আর কি ফাঙ্গাস হয়ে যায় এই ফার্নিচারগুলোতে, সেজন্য অল্প অল্প করে চেষ্টা করি করে রাখার। আর ওদিকে না আগেরবার যখন আমি এই ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম, তখন আগেরবারই ওই কাপটা আমি ভেঙে ফেলেছিলাম, তো ওই ভাঙাটাই এখন রয়েছে আপাতত, একটা নতুন কিছু নিয়ে আসবো আর কি। আর
এই যে এইগুলোতে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। জানি না কোথা থেকে এত ধুলোবালি আসে, শীতকাল বলে তো বেশি ধুলোবালি। আবার আমাদের বাড়ির সামনেটা একদম বড় মাঠ, সেজন্য আরও বেশি নোংরা হয় আর কি। তো চলো, বাবু যেহেতু আসবে সেই ৩টে নাগাদ, ৩:৩০ নাগাদ, তো সেজন্য ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর চাপ নেই। আর তোমাদের দাদাভাই আসলে শুধুমাত্র খেতে দেবো। আর ওদের টিফিনটাও কিন্তু আমি গুছিয়ে রেখে এসেছি, তো অতটাও আর কি চাপ নেই। আর মা আর কি আসবে, তোমাদের দাদাভাইরা যাবে, তারপর মা আসবে। তো মা এসে স্নান করবে, আর তারপর হচ্ছে গিয়ে আমরা খাবো। আর তোমরা তো জানোই, বাবু আসলেই তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করি। তো সেজন্য অতটা আমার চাপ নেই আমার। আর ওরা তো একটু বেলার দিকে এখন যায়, মানে খুব একটা যে সকাল যায় সেরকমও না। আর এদিকে কিন্তু আমি মোটামুটি টুকটাক ফার্নিচারগুলো মুছেছি, সব যে পুরোটা হয়ে গেছে এরকমও না, টুকটাক যতটা পেরেছি মানে করেছি। আবার ওদিকে মানে তোমার দাদাভাই আসবে, ওকে খেতে দেবো, সেজন্য ভাবছি যে মানে যতটা হয়েছে আর কি ততটা থাক, আবার পরে করব। তো এখন এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি এখন। আর এখানে না এটা পাতা থাকে, কারণ স্নান করে বাথরুম থেকে স্নান করে বেরোবার সময় মানে প্রচণ্ড জল থাকে পায়ে, সেজন্য তোমার দাদাভাইয়ের জন্য এটা পাতা থাকে এখানে। চলো ঝাড় দিয়ে যাব এখন নিচে, গিয়ে তোমার দাদাভাইকে খেতে দেব। আর এখন যাব হচ্ছে বাবুকে নিতে। তোমরা দেখো এখন বাজে 3:10। তো এখন হচ্ছে আমি ঘর থেকে বের হব ওকে নিতে। চলো লাইট ফাইট বন্ধ করে এখন যাই ওকে নেওয়ার জন্য। তো স্কুটিটাও রেখে গেছে, আর প্রতিদিন রেখেই যাই। আমি যখন যাই দিতে আর কি ওকে, তখন সাইকেলে করে যাই, আর যখন আনতে যাই তখন এই যে স্কুটিটা তোমার দাদাভাই ওই বাড়ি থেকে নিয়ে এসে দেয়, তো স্কুটি করে নিয়ে আসি। তারপর বাবুও চলে এসছে, বাবু আসার পর ওই যে মানে ওপরে জামাপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসি আমি। কারণ এখন বেশ কিছুদিন হয়ে গেল ওকে আমি মানে সকালে স্নান করাচ্ছি না, বেলার দিকেই করাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে ওর। সেজন্য একদম উপরে স্নান করিয়ে খাবার খেয়ে চলে এসেছিলাম নিচে। তারপর নিচে এসে একটু নিজের যত্ন বলতে পারো, মানে শীতের দিকে দেখবে সকলেরই পা ফাটে, সেজন্য আর কি পার্লারে আমাদের মতো মানে গিনিরা যারা পার্লারে যেতে পারো না, যারা ম্যানিকিওর পেডিকিওর করাতে পারো না, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো উপকারী। মানে উষ্ণ গরম জল, তার মধ্যে অল্প একটু লেবুর রস, আর তোমাদের পছন্দ মতো একটা শ্যাম্পু আর কি, যেটা তোমরা ইউজ করো সেরকম একটা শ্যাম্পু দিয়ে কিছুক্ষণের জন্য পাটা ভিজিয়ে রাখো। তারপর হচ্ছে কোনো ব্রাশ বা মানে পা ঘষা যে জালি টালিগুলো হয়, গোড়ালি ঘষা, সে সমস্ত দিয়ে ভালো করে গোড়ালিটা দেখবে ঘষে নেবে। তো আমি এর মধ্যে একটা ব্রাশ নিয়েছিলাম, তো এরকম করে ঘষে নিলে দেখবে পা ফাটাটা অনেকটা, আমার তো প্রচণ্ড পা ফাটে, অনেকটা কম হয়। আর ভেসলিন মানে এরপর হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার আর কি লাগাবো আমি। আর এরকমভাবে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতো বসেছিলাম ভিজিয়ে। তো সেজন্য না খুব সুন্দর পাটা পরিষ্কার হয়ে গেছে। যারা ভাবছো যে পার্লারে যেতে পারছো না, তো সেজন্য আমার মতন কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। এটা কিন্তু খুবই উপকারী শীতকালের জন্য, আর পাটা বেশ ভালো থাকে, নরম থাকে। তারপর আমি একটা ভেসলিন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর দেখা হবে তোমার সঙ্গে আবার পরদিন। টাটা।